পছন্দ করেন না এমন বাঙালি নেই বললেই চলে। হিমসাগর, ল্যাংড়া, গোলাপ খাস প্রভৃতি আমের সঙ্গে আমরা সকলেই পরিচিত। তবে এখন যার কথা বলবো সেই আম জনতার নাগালের বাইরে। এটার উৎপত্তি জাপানে। আর মিয়াজাকি এই আমের আন্তর্জাতিক বাজার মূল্য নাকি প্রতি কেজি 2.5 লক্ষ টাকারও বেশি। বর্ধমান জেলার পূর্বস্থলীতে দেখা মিলল এই দুষ্প্রাপ্য জাপানি ফলের। গাছের মালিক দীপঙ্কর দত্ত বাংলাদেশ থেকে এই চারা সংগ্রহ করেন। এখন এখানে 6টা গাছে এসেছে প্রায় 500-র মতো আম। অনেক যত্ন করে ফলাতে হয় এই ফল। তবে বাইরের অতিথিরা বাগানে এলে সংগ্রহ করে নিয়ে যান এই গাছের কলম চারা ও আম। যদিও এই আমের বাজার কোথায় তা জানা নেই দীপঙ্কর বাবুর। তবুও এভাবেই মিয়াজাকির পাশাপাশি বাগানে চাষ করে চলেছেন নানা বিদেশি সুস্বাদু আম। হুগলি জেলার গ্রামীণ পুলিশের হরিপাল থানা এলাকার বাসিন্দাদের মোবাইল ফোন চুরি হয়ে যাচ্ছিল। থানায় এ নিয়ে অভিযোগও জমা পড়ে বিস্তর। আর অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেন এবং তারপরেই উদ্ধার করেন মোট 15খানা মোবাইল ফোন। এদিন এক সাংবাদিক সম্মেলন করে চুরি যাওয়া ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। প্রথমে অভিযোগ জানালেও গ্রাহকরা ভাবতে পারেননি তারা তাদের ফোন ফিরে পাবেন। তাই আকস্মিক এই সেটগুলি ফিরে পেয়ে বেজায় খুশি ফোনের মালিকরা। তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান হরিপাল থানাকে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় থানার ওসি সহ জেলার পদস্থ পুলিশ কর্তারা। বর্তমান প্রজন্ম কি খেলাধুলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে? একসময় বাঙালিদের খেলার রাজা ছিল ফুটবল, কিন্তু এখন সেই ঐতিহ্য অস্তমিত। এই সব আলোচনা কান পাতলেই শোনা যায়। তবে শুধু আলোচনার কূট কাচালির মধ্যে আটকে না থেকে দীর্ঘদিন ধরে ছোট ছোট ছেলেমেয়েদের ফুটবলের প্রশিক্ষণ দিয়ে চলেছেন নদিয়ার দত্তফুলিয়ার স্পোর্টস একাডেমি। এছাড়াও সারা বছর ধরেই ফুটবল নিয়ে করে চলেছেন নানান কর্মকাণ্ড। কয়েকটি জেলার ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের 8টি দল নিয়ে আন্ডার 15 নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল স্থানীয় বয়েজ স্কুল মাঠে। এই টুর্নামেন্টের ফাইনালে বেলঘরিয়া MYS ফুটবল একাডেমিকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দত্তফুলিয়া স্পোর্টস একাডেমি। এখানে অনেকেরই ফুটবল নৈপুণ্যের পরিচয় পাওয়া যায়। দর্শকরা উচ্ছ্বসিত হন এই খেলাগুলো দেখে। সমতলে এখন প্রবল গরম, আর স্কুলগুলিতে পড়ে গিয়েছে গরমের ছুটি। তাই সপরিবারে বাঙালির অন্যতম আকর্ষণ হয়ে গিয়েছে শৈল শহর দার্জিলিং। তবে কিছুদিন ধরেই দেখা যাচ্ছে দার্জিলিংয়ে কার্যত তিল ধারণের জায়গা নেই। তাই নানা অফবিট গন্তব্যের পাশাপাশি পর্যটকরা পৌঁছে যাচ্ছেন নেপালে। এবং তার মধ্যে অন্যতম আকর্ষণীয় গন্তব্যস্থল হচ্ছে ভারত নেপাল সীমান্তের পশুপতি ফটক ও বর্ডার এলাকা। মিরিক থেকে একটু ওপরে উঠলেই পাওয়া যাবে সীমান্তবর্তী শহরের পশুপতি নগর যাওয়ার গেট। এখান থেকে একটু ওপরে সুখিয়া পোখরির রাস্তায় চোখে পড়বে নেপালি গ্রাম বাজার। সমতলের প্রবল গরম এখানে ঠান্ডার ছোঁয়া ও চোখ ধাঁধানো প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ উপস্থিত পর্যটকরা।